Hello aspirants, welcome back to TR Solutions and Academy. First question এর দিকে চলে যাই চলো SSC GT Constable এর question. As you can see, error এর উপরে question দিয়েছে. What is the question দেখো? The poetries of Rabindranath Tagore are very famous. কি হবে বলো? এখানে দেখো পোয়েট্রি ইজ আ আনকাউন্টেবল নাউন, ওটার পোয়েট্রিজ বলে কিছু হয় না, ওটা বসবে ডিরেক্ট শুধু পোয়েট্রি। The poetry of Rabindranath Tagore are very famous. So option number A কিন্তু আমাদের error. He runs very fastly to catch the bus. কি হবে বলো? এখানে দেখো ফাস্ট যেটা আছে, ফাস্ট ইজ বোথ অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। তো উই ডোন্ট নিড ফাস্টলি, ly আমাদের লাগবে না। He runs very fast to catch the bus. Option number B. Next দেখো, please repeat the question again. এখানে কি হবে বলো? এখানে দেখো আমরা যখন রিপিট বলছি তাহলে আমাদের अगेन লিখতে লাগে না। রিপিট মানে কি আরেকবার বলে দাও, अगेन মানেও কি আরেকবার বলে। তো we don't need again, please repeat the question is the correct answer. তো again টা আমাদের লাগবে না। নেক্সট দেখো, select the most appropriate option to fill in the blank. তাজমহল is famous dash its beauty. কি হবে? of, for, in নাকি at? Which one do you think is the correct answer? এখানে কিন্তু হবে তাজমহল is famous for its beauty. Option number B. Next দেখো, the teacher was annoyed dash the student for coming late. কি হবে বলো এখানে? at, on, with নাকি by, কোনটা হবে? The teacher was dash the student at, on, with না by, কোনটা হবে বলো? এখানে কিন্তু হবে অপশন নাম্বার সি, উইথ। নেক্সট দেখো, ইডিয়ম বা ফ্রেজ আ ফেদার ইন ওয়ানস ক্যাপ মানে কি? আর শেমফুল ইভেন্ট, খুবই লজ্জার একটা কোনো ঘটনা। অ্যান অ্যাচিভমেন্ট টু বি প্রাউড অফ, এমন কিছু অ্যাচিভ করেছো যেটার জন্য তোমার গর্ব খুব। আর চাইল্ডিশ একটা বাচ্চাদের মতন ভাব। আ হিডেন এনিমি বা একটা খুবই গোপন শত্রু, কোনটা হবে বলো?
এটা কিন্তু হবে অ্যাচিভমেন্ট টু বি প্রাউড অফ। নেক্সট দেখো, টু টেক টু ওয়ান হিলস মানে কি? হাই হিল পরা, রান অ্যাওয়ে চলে যাওয়া, ধীরে ধীরে হাঁটা, নাকি টু জাম্প হয় নাকি জোরে জোরে লাফানো। কি হবে বলো? কোশ্চেন নাম্বার 7। এটার মানে কিন্তু টু রান অ্যাওয়ে, পালিয়ে যাওয়া। নেক্সট দেখো, রেত। রেত মানে রাগ। রাগের সিনোনিম ওয়ার্ড কি হবে রেতের? লাভ, অ্যাঙ্গার, পিস নাকি জয়? এটা কিন্তু হবে অপশন নাম্বার বি, অ্যাঙ্গার। রেত মানে রাগ, অ্যাঙ্গার মানেও রাগ। এটাও দেখো সিনোনিম চাইছে, সিমিলার মিনিং ওয়ার্ড ট্রায়াম্ফ মানে কিছু জেতা। তার সিমিলার মিনিং ওয়ার্ড কি হবে? ডিফিট, ভিক্টরি, লস নাকি ফেলার? এটা কিন্তু হবে ভিক্টরি। ভিক্টরি আর ট্রায়াম্ফ দুটো মানেই জেতা। নেক্সট দেখো, অ্যান্টোনিম পেয়েছে আরবান মানে হচ্ছে কি শহর, ঠিক আছে? তার অপোজিট কি হবে? রুরাল, মডার্ন, ফরেন নাকি সিটি? এটা কিন্তু হবে অপশন নাম্বার এ, রুরাল। আরবান মানে শহর, রুরাল মানে গ্রাম অঞ্চল। ফার্টাইল মানে হচ্ছে কি যেই জায়গাটা খুব উপজাও, যেখানে তুমি সবজি ফবজি উগাতে পারবে। তার অ্যান্টোনিম কি হবে বলো? প্রোডাক্টিভ, ব্যারেন, রিচ নাকি ফ্রুটফুল? এটা দেখো, ফার্টাইলের উপজাও, আর ব্যারেন মানে ফাঁকা, ঠিক আছে? নেক্সট দেখো, ওয়াটার ফিট ফর ড্রিঙ্কিং, যেই জলটা তুমি খেতে পারবে, ঠিক আছে? এডিবল, পোর্টেবল, পোর্টেবল নাকি অডিবল, কোনটা হবে বলো? পোর্টেবল মানে হচ্ছে গিয়ে যেটা পানীয় জল। তো অপশন নাম্বার বি ইজ দ্য অ্যান্সার। ওয়ান হু বিলিভস ইন ফেথ, যে ফেথে বিলিভ করে তাকে আমরা কি বলি? ফ্যাটালিস্ট, অপটিমিস্ট, অ্যাথিস্ট নাকি ইগোইস্ট?
ফেটালিস্ট ইজ দ্য অ্যান্সার। নেক্সট চলে যাই, কোন স্পেলিংটা এখানে ভুল আছে? অপশন নাম্বার বি, অ্যাম্বাসেডারে ডিও আর হয়, ডিএ আর আছে। এখানে দেখো কোন স্পেলিংটা ভুল, এখানে বালুনের স্পেলিংটা কিন্তু ভুল। নেক্সট আসি আমরা কম্প্রিহেনশনে। মিউজিক ইজ আ ফর্ম অফ ড্যাশ দ্যাট অ্যাপিলস টু এভরিওয়ান। অফকোর্স মিউজিক একটা আর্ট। ইট হ্যাজ আ সুদিং এফেক্ট। এফেক্ট রেজাল্ট নাকি কজ? অফকোর্স এফেক্ট। বি, বি। লিসনিং টু মিউজিক হেল্প আস টু ড্যাশ আওয়ার ওয়ারিজ। কি হয়? ফরগেট আওয়ার ওয়ারিজ। মেনি পিপল লিসেন টু মিউজিক while traveling or working. Option B. Classical music is very dash in Indian culture. Is very popular in Indian culture. তো এখানে মিউজিকের ব্যাপারে কথা হয়েছে, ঠিক আছে? তো কি বলছে? মিউজিক ইজ এ ফর্ম অফ আর্ট। এই যে পেন্টিং হয়ে গেল, ডান্সিং হয়ে গেল, সিঙ্গিং হয়ে গেল, ঠিক আছে? সবকিছু কিন্তু একটা আর্ট, সায়েন্স, স্পোর্টস বা গেম নয়, ঠিক আছে? ইট হ্যাজ আ সুদিং এফেক্ট। অফকোর্স এটা একটা সুদিং এফেক্ট আছে যাদের যাদের যারা যারা ফেভারিট সিঙ্গার, যেমন লতা মঙ্গেশকর যখন গান করে কি সুন্দর একটা সুদিং এফেক্ট, তাই না? লিসনিং টু মিউজিক হেল্প আস টু ফরগেট আওয়ার ওয়ারিজ, মানে আমরা আমাদের চিন্তাগুলোকে ভুলে যাই, ঠিক আছে, গান শুনতে শুনতে। মেনি পিপল লিসেন টু মিউজিক ওয়াইল ড্যাশ অর ওয়ার্কিং। তো অনেকে কিন্তু যারা গান শোনে তারা কিন্তু ট্রাভেল করতে করতে, ঘুরতে ঘুরতে গান শোনে, বা সে কাজ করতে করতেও কিন্তু গান শোনে, ঠিক আছে? তো ক্লাসিক্যাল মিউজিক ইজ ভেরি পপুলার ইন ইন্ডিয়ান কালচার। তো ক্লাসিক্যাল মিউজিক যেটা আছে সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ান কালচারের রুটেড, ঠিক আছে? আমরা এনশিয়েন্ট টাইমস থেকে দেখে এসেছি যে কিভাবে ক্লাসিক্যাল মিউজিকটা পপুলারলি ইন্ডিয়ান থেকে আর কি, ইন্ডিয়ান থেকে অন্য দিকে গেছে। যেরকম নট অনলি ইন ক্লাসিক্যাল মিউজিক, আমাদের ক্লাসিক্যাল ডান্সেরও একটা ফর্ম আছে। তো ক্লাসিক্যাল মিউজিক ইজ ভেরি পপুলার ইন ইন্ডিয়ান কালচার, ঠিক আছে? তো এটা ছিল আমাদের আজকের কম্প্রিহেনশনটাও ছিল একদমই ফ্যাক্ট বেসড আর মিউজিকের ওপর। ওকে, তো অপশন এ কয়টা, পাঁচটা কোশ্চেনের কিন্তু এই অপশন গুলো ঠিকই আছে। আজকের সেটের জন্য এটুকুই, আবার আমাদের নেক্সট সেটে দেখা হচ্ছে। টিল দেন তোমরা যারা নতুন দেখলে ভিডিওটা তারা সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ভিডিওটা দেখছো আর প্র্যাকটিস করছো আমাকে কিন্তু কমেন্টে জানাবে আউট অফ 20 কত এসেছে, প্লাস ভিডিওটাকে লাইক করে দেবে। তোমরা ভিডিওটা দেখো কিন্তু ভিডিওটাকে লাইক করো না। আবার নেক্সট সেটে দেখা হচ্ছে। টিল দেন কিপ হাসলিং এন্ড কিপ স্টাডিং। থ্যাংক ইউ।